সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026, আমি তোমাদের সবাইকে ব্যাপস কোচিংয়ের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আমি সুরজিৎ স্যার দীর্ঘ বৎসর ইংরেজি বিভাগে শিক্ষকতা করে আসছি এবং বিগত 7 বছর যাবৎ আমি ঢাকা বোর্ডের ইংরেজি বিষয়ের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি বেসরকারি বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করার মাধ্যমে ইংরেজি বিষয়ের উপর যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি তারই ভিত্তিতে আমি মূলত জেএসসি, এসএসসি এবং এসএসসি স্টুডেন্টসদের জন্য বিশেষ এক্সক্লুসিভ শর্ট সাজেশনস তৈরি করে থাকি, যা আমার স্টুডেন্টসরা প্রায় 100% এখান থেকে কমন পায়। আশা করছি এবারও আমার স্টুডেন্টসরা 100% কমন পাবে। তো আমার অফলাইন স্টুডেন্টসদের অনুরোধে আমি এই একটি সাজেশনস আমার ইউটিউব চ্যানেলে উপস্থাপন করছি। তো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে তোমাদের জন্য ভালো কিছু করলে সেটা তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশনসটা চলে যায়। এবং পুরো টপিক্সটা যদি সত্যিই তোমাদের খুব উপকারে এসে থাকে তাহলে তোমরা তোমার বন্ধুদের জন্য এটা শেয়ার করে দাও। আর তোমাদের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে ক্লিক করে লিখো এবং লাইক বাটনটি ক্লিক করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মূলত ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে এখন আলোচনা করছি। এখানে ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা 60 মার্কসের গ্রামার পার্ট পাবে। এই 60 মার্কসের গ্রামার মূলত এই 9টি অংশের উপর পাবে, যেমন গ্যাপ ফিলিংস উইথ ক্লুজ, এখানে 10টি গ্যাপ ফিল আপ করতে পারলে 10 মার্কস। সাবস্টিটিউশনস টেবল, যেখানে 5টি সেন্টেন্স তুমি রেডি করতে পারলে বা সঠিকভাবে লিখতে পারলে 5 মার্কস পাবে। রাইট ফর্ম অফ ভার্বসের 10টি গ্যাপ ফিল আপ করতে পারলে সঠিকভাবে তুমি 10 মার্কস পেয়ে যাবে। চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, তারপর সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই নিয়ে 10 মার্কস পাবে। ট্যাগ কোয়েশ্চেন্স 5 মার্কস, সাফিক্স প্রিফিক্স 5 মার্কস, প্রিপোজিশনস 5 মার্কস, কানেক্টরস 5 মার্কস, কানেক্টরস ওব্লিক লিঙ্কিং ওয়ার্ডস 5 মার্কস, পাঞ্চুয়েশনস অ্যান্ড ক্যাপিটালাইজেশনস 5 মার্কস। দেখতে পাচ্ছ তোমরা 9টি টপিক্সের উপর তোমাদেরকে পরীক্ষায় আনসার করতে হবে। এই 9টি টপিক্সের উপর ভিত্তি করে তোমাদেরকে দেওয়া হবে 60 মার্কস, অর্থাৎ গ্রামারের 60 মার্কস তোমার এই 9টি টপিক্সের উপর অ্যাচিভ করতে হবে। তো এই 9টি টপিক্সের উপর আমি মূলত কমন পাওয়ার জন্য 50টি টপিক্সকে সিলেক্ট করেছি, যা যে কোনোভাবে তোমার সাপোজ গ্যাপ ফিলিংস, সাবস্টিটিউশনস টেবল, রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স প্রিফিক্স, প্রিপোজিশনস, কানেক্টরস এবং পাঞ্চুয়েশনস, এই টপিক্সগুলোর ভিতর থেকে আসবে। অর্থাৎ ওই 50টা টপিক্স যে কোনোভাবে ঘুরে ফিরে তোমার ওই 9টি টপিক্সের ভিতরে আসবে। সো এই টপিক্সগুলো, এই 50টি টপিক্স যদি তুমি পড়ে ফেলো, তোমার গ্রামাটিক্যাল আনসার করতে কোনোভাবেই অসুবিধা হবে না এবং তুমি ফুল মার্কস পাবে, বা অ্যাটলিস্ট তুমি কমন পাবে, নিঃসন্দেহে কমন পাবে। আর 50টি টপিক্স এখানে দেখলেও তুমি 9টি টপিক্সগুলোকে যদি তুমি ডিভাইড করো 50 দিয়ে, আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ তুমি বড় জোর 5টিরও কম তোমার টপিক্সের মাধ্যমে তুমি মানে ওই 9টি টপিক্স আনসার করতে ফেলতে পারবে। অর্থাৎ প্রতিটার জন্য 5টিরও কম পড়ছে, 5টির একটু বেশি ধরে নাও। 50টি টপিক্সকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 5 নং 45, অর্থাৎ তুমি এখানে দেখা যাচ্ছে 5টির কিছুটা বেশি, কিন্তু 5টা টপিক্স তো গড়ে পড়ার কোনো বিষয় নয়, এমন কোনো কঠিন বিষয় নয়, তোমরা নিঃসন্দেহে এখান থেকে কমন পেয়ে যাবে। তো এইখানে যে টপিক্সগুলো উল্লেখ করেছি সেই টপিক্সগুলো একটু দেখো। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ,
Number 2, true friend oblique friendship, early rising, health, patriotism, national days, education, importance of time, student politics oblique life, gender inequity, truthfulness, student teachers relationship, happiness, teacher's role oblique teaching, morning walk, traffic jam, discipline, women's role. Number 19, tree plantation and afforestation. Number 20, deforestation. Number 21, global warming. Number এখানে number 23, newspaper. Number 24, physical exercise. Number 25, punctuality. 26, ambition. 27, copying in the examination, social media, Facebook, sincerity, corruption, honesty, morality. 32, importance oblique addiction of mobile phone. 33, internet technology. 34, illiteracy. 35, reading books. 36, moonlit night. 37, food adulteration. 38, population problem. 39, simplicity. 40, exam strategy. 41, optimism. 42, ICT. 43, character. 44, environment pollution. 45, Timur. 46, industry. 47, child labor. 48, good manner. 49, self-control. 50, traveling, etc. The above topics may come in the following 1 to 9 questions. সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, তোমরা এই 9টি টপিক্সের উত্তর বা আমি বলবো প্রশ্নগুলো এই 50টি টপিক্সের ভিতর থেকে পেয়ে যাবে। গড়ে প্রতিটি প্রশ্নের জন্য তোমার বড়জোর 5 থেকে 6টির বেশি নয়। সো ভয় পাওয়ার কিছু নেই। এই টপিকসগুলো ভালো করে পড়ে গেলেই তুমি 100% কমন পেয়ে যাবে। এই 9টি টপিক্সের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এরপর আসছে রাইটিং পার্ট, যেটি 40 মার্কসের। এখানে প্যারাগ্রাফ আছে। আমি মাত্র 10টি মাত্র 14টি প্যারাগ্রাফ এখানে দিয়েছি। প্যারাগ্রাফগুলো খুবই কমন। ট্রাফিক জ্যাম, বুক ফেয়ার, এনভায়রনমেন্ট পলিউশন। Number 4, a moonlit night, winter morning, a school magazine, global warming, the life of a farmer, our national flag, rainy day, a street hawker, a tea stall, early rising, importance of learning English. এই 14টি প্যারাগ্রাফ থেকে আমি আশা করি অবশ্যই তুমি কমন পেয়ে যাবে। সো মিস করবে না। এই শর্ট সাজেশনস তুমি কমপ্লিট করবে এই আশাবাদ ব্যক্ত করছি। এখন আমি যে টপিকসটা তোমাকে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে রাইটিং ইমেল, লেটার অবলিক অ্যাপ্লিকেশন, যেটা মূলত 10 মার্কসের। এখানে আমি 13টি টপিকস উল্লেখ করেছি। এগুলো থেকেই তুমি অ্যান্সারগুলো দিতে পারবে, অ্যান্সারগুলো করতে পারবে, বা 11 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে পারবে। দেখো, দ্য ফলোইং টপিকস আর 4: email or private letter, as they may come in the examinations both ways. কি বলা হচ্ছে?
দ্য ফলোয়িং টপিক্স আর ফর ইমেল অর প্রাইভেট লেটার অ্যাজ যেহেতু দে মে কাম ইন দ্য এক্সামিনেশন বোথ ওয়েজ। অর্থাৎ নিচের টপিক্সগুলো, এই 13টি টপিক্স আমি ইমেল অথবা প্রাইভেট লেটারের জন্য সিলেক্ট করেছি। কারণ ইমেল অথবা প্রাইভেট লেটার যে কোনোভাবেই এই দুটো ওয়েতে এই টপিক্সগুলো ঘুরে ফিরে আসে। সো এখানে মাত্র 13টি টপিক্স। নাম্বার 1-এ বলা হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। নাম্বার 2, co-curricular activities of your school. Number 3, importance of learning English. Number 4, importance of reading newspaper. Number 5, thanks for hospitality. Number 6, future plan / aim in life. Number 7, importance of physical exercise. Number 8, progress in studies / preparation for the coming exam. Number 9, some money to buy new books. Number 10, thanks for a nice birthday gift. Number 11, prize giving ceremony of your school. Number 12, inviting friends to join a picnic or marriage ceremony. Number 13, congratulations for brilliant success. এই 13টি টপিক্স হয় ইমেল আকারে আসবে, না হয় প্রাইভেট লেটার আকারে আসবে। সো দুভাবেই তুমি কমন পেয়ে যাবে এই 13টি টপিক্স থেকে। এইখানে সেই হিসেবে আসলে বেশি নয়। এখন অ্যাপ্লিকেশনসের মধ্যে আমি মাত্র 10টি অ্যাপ্লিকেশনসকে সিলেক্ট করেছি। দেখো, টু দ্য হেডমাস্টার ফর ইনক্রিজিং কমন রুম / লাইব্রেরি ফ্যাসিলিটিস। কমন রুম ফ্যাসিলিটিস বা লাইব্রেরি ফ্যাসিলিটিস একটা শিখলে আর একটা রিলেটেড তুমি পারবে যদি সেভাবে শেখো। নাম্বার 2, for a testimonial to the HM. Number 3, to the HM permission to go on a study tour or arrange a tree plantation program. অর্থাৎ তুমি প্রধান শিক্ষকের কাছ থেকে স্টাডি ট্যুরের জন্য অথবা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের জন্য তুমি অনুমতি চাচ্ছ, পারমিশন চাচ্ছ। নাম্বার 4, to the HM for setting up a canteen অথবা a computer club অথবা ডিবেটিং ক্লাব। এই 3টি অ্যাপ্লিকেশনসই ঘুরে ফিরে একই রকম। লিখতে জানলে একটা শিখলে তুমি 3টাই পারবে। ওপেনিং আ কমন রুম, এটা আরেকটা যেটা তুমি প্রধান শিক্ষকের কাছে আবেদন জানাবে। আচ্ছা, টু দ্য UNO ফর রিলিফ গুডস, to the DC for repairing the road immediately, to the DC for helping the flood affected people, to the HM for transfer certificate, to the HM for a seat in the school hostel. সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে টপিকসগুলো উল্লেখ করেছি মাত্র 10টি, এগুলো যদি পড়ো তোমার অ্যাপ্লিকেশনসে কমন পড়ে যাবে নিঃসন্দেহে। রাইটিং শর্ট কম্পোজিশনস 20 মার্কস। এখানে শর্ট কম্পোজিশনস আমি উল্লেখ করেছি নিউজ পেপার / ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 2, সায়েন্স ইন এভরিডে লাইফ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। নাম্বার 3, চাইল্ডহুড মেমোরিজ। 4, সিজন আই লাইক মোস্ট। 5, এম ইন লাইফ অথবা ফিউচার প্ল্যান ইন লাইফ। নাম্বার 6, স্টুডেন্ট লাইফ / ডিউটিস অফ স্টুডেন্টস / স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস। ঘুরে ফিরে এগুলো একই জিনিস, জাস্ট যেভাবে আসুক না কেন টপিক্স একটা। এম ইন লাইফ বা ফিউচার প্ল্যান যেভাবে আসুক না কেন টপিক্স একটা। ইউর হবি অ্যান্ড তারপর দেখতে পাচ্ছি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 9, কম্পিউটার অথবা ইউজেস অফ কম্পিউটার ইন আওয়ার লাইফ যেভাবে আসুক। নাম্বার 10, দ্য গেম ইউ লাইক মোস্ট। নাম্বার 11, ট্রি প্ল্যান্টেশন / ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। সুপ্রিয় শিক্ষার্থী, এই সাজেশনসটা যদি তোমরা ভালোভাবে ফলো করে থাকো তাহলে নিঃসন্দেহে কমন পাবে। আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এবার পরীক্ষা কঠিন হবে বা পরীক্ষার পরিবেশটা কঠিন হবে। তোমরা যদি এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে সবাই উপকৃত হবে, সবাই ভালো মার্কস পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।